হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুরা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহর জন্য। কে ঘোষণা করেছেন? আমাদের জাতির পিতা যিনি, আমাদেরকে যিনি পথ দেখিয়েছেন, আমাদেরকে যিনি আলো পত্রিকার দিকে চোখ দেখিয়েছেন, আমাদেরকে যিনি জাতিকে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। যে জাতি অন্ধকার ছিল, যে জাতি অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, সে জাতিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আলো পত্রিকার পথ দেখিয়ে দিয়েছেন। সে জাতির পিতা বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার করে বলছে আল্লাহু আকবার। আমার হায়াত, আমার মৃত্যু, আমার কুরবানি, আমার জীবন, আমার জৈবন, অর্থাৎ গোটা সব কিছু একজনের জন্য। চিৎকার করে তার নাম কি? আওয়াজ করে বলে তার নাম কি? আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি এই ঘোষণা যদি আল্লাহর কাছে যদি আরো যদি করতে পারে, আমরা কি বলতে পারি না? বলেন না, আমাদের হায়াতের মালিক কে? বুঝো, আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৃত্যুর মালিক কে? আমাদের ধন সম্পদের মালিক কে? আমাদের পৃথিবীর প্রকাশ্যে এবং গোপনে যা কিছু রয়েছে সব কিছুর মালিক একজন, তার নাম কি? আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন, যাতে করে তারা অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে তাকে যাচাই করতে পারেন, তাকে শ্রেষ্ঠত্বের মালা প্রদান করতে পারেন। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। সুবহানাল্লাহ। তুমি তোমার সন্তানকে জবাই করো। বাবাকে স্বপ্নে দেখাচ্ছেন কাকে জবাই করার জন্য? আওয়াজ করে কথা বলি। বাবাকে স্বপ্নে দেখাচ্ছেন কাকে জবাই করার জন্য? সন্তানকে জবাই করার জন্য। বাবা জ্ঞানের মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। আমার বাবা যদি হতো তাহলে এই কথা ভুলে যেত। আপনাদের বাবা যদি হতো সন্তানের কাছে এই কথা বলতে সাহস পেত না, সাহস করা পেত না। চিন্তা করতো সন্তানকে কিভাবে গিয়ে বলবো তোমাকে আমি জবাই করব। ইতিহাস থেকে জানা যায়, সহিহ তথ্য থেকে জানা যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন ৮৬ বছর উপনীত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে তাহার পরিবারে সন্তান প্রসব হয় নাই, অর্থাৎ তাহার সন্তান জন্ম লাভ করেন নাই। আল্লাহ তাআলার কাছে যখনই হাত তুলতেন, আল্লাহ তাআলার কাছে যখনই ফরিয়াদ করতেন, আল্লাহ তাআলার কাছে বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আমার আল্লাহ, আয় আমার রব, আপনি আমাকে একজন নেক সন্তান দান করেন, এমন এক সন্তান দান করেন যে এক সন্তান দেখলে আমার চোখ শীতল হয়ে যাবে। চিৎকার করছি সুবহানাল্লাহ। আমাদের অনেকের ছেলে নাই, মেয়ে নাই, সন্তান চাই, কিন্তু কিভাবে সন্তান চাইতে হবে কৌশল আমাদের জানা নাই। বাস্তব নাকি বাস্তব? আজকে ছোট্ট একটি গেম আপনাদেরকে শোনাতে চাই। আপনি যদি এই কৌশল অবলম্বন করে যদি আল্লাহ তাআলার কাছে যদি সন্তান যদি চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান দান করবে। চিৎকার করছি সুবহানাল্লাহ। নেক সন্তান লাভ হয়, নেক সন্তান আপনার পরিবারে আসা প্রথম যে দোয়া আপনি করবেন আল্লাহ তাআলার কাছে, আপনি বলবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। এক সন্তান লাভের জন্য সূরাতুল ফুরকান ৭১ নম্বর আয়াত আপনি সামনে থেকে বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন।
কি দোয়া? ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আপনি আমাকে এমন সন্তান দান করেন যে সন্তান দেখলে নয়ন ঠান্ডা হয়ে যাবে, অন্তর শীতল হয়ে যাবে, যে সন্তান আমার ইমাম হবে, যে সন্তান আমার জন্য পরকালের জন্য নাজাতের ব্যবস্থা হবে, এরকম সন্তান আপনি আমাকে দান করুন। চিৎকার করে সুবহানাল্লাহ। তারপর এক সন্তানের জন্য আপনি যে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলছি আল্লাহু আকবার। কি দোয়া কি দোয়া আমার সাথে বলুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আপনি আমাকে একজন নেক সন্তান দান করেন, যে সন্তান আবেদ হবে, যে সন্তান সালেহ হবে, যে সন্তান আমলের মধ্যে তার পুরো জিন্দেগিটাকে কবুল করার উচিত। সুবহানাল্লাহ। ঠিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বারংবার দোয়া করতেন, বারংবার আল্লাহ তাআলার কাছে চাইতেন, আল্লাহ আপনি আমাকে একজন নেক সন্তান দান করুন। তখন আল্লাহ তাআলা তাকে ঘোষণা করেন, আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আমি তোমাকে ঘোষণা করছি, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তোমাকে এমন সন্তান দান করব, যে সন্তান তোমার নয়ন জুড়াবে, যে সন্তান জাতির কর্ণধার হবে, যে সন্তান উম্মতের জন্য কাঁদবে। চিৎকার করে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন 86 বছর উপনীত হলো, আমাদের সমাজে 86 বছরের মুরব্বি যারা রয়েছে তাদের তত্ত্বাবধানে কি বাচ্চা জন্মলাভ করে? কথা বল, জন্মলাভ কি করে? কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন নয়, দুই দিন নয়, বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনি আমাকে একটি নেক সন্তান দান করুন, উত্তম আপনি আমাকে সন্তান দান করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটি নেক সন্তান দান করলেন। এক সন্তান দান করার কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তোমার সন্তান তুমি মরুভূমিতে নিয়ে রেখে আসো। চিৎকার করে সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল এবং হাজেরা এই দুইজনকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমির মধ্যে রেখে আসলেন। যে মরুভূমির মধ্যে দুধু মরুভূমি ছিল, ডানে কিংবা বামে, সামনে কিংবা পিছনে কোনো বাড়ি গাড়ি অট্টালিকা কোনো কিছুই দেখা যেত না, এমনকি পশু পাখির আওয়াজও সেখানে শোনা যেত না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রিয়তম স্ত্রী আম্মাজান হাজেরা জিজ্ঞাসা করছেন, আপনি কি আপনার ইচ্ছায় আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছায় রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ থেকে দু চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়ছে, কোনো কথা বলতে পারছে না। অর্থাৎ 86 বছর, 1 বছর 2 বছর নয়, 86 বছর যে সন্তানের জন্য বাবা অন্তর কেঁদেছে, বাবার ভিতরে ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় হয়েছে, সেই সন্তান সবেমাত্র জন্মগ্রহণ করল, সবেমাত্র কি করেছে? জন্মগ্রহণ করেছে। আর এই সন্তানকে মরুভূমিতে রেখে যাচ্ছি এবং স্ত্রীকে মরুভূমিতে রেখে যাচ্ছি, যে মরুভূমিতে কোনো অবস্থান নাই, কেউ কাউকে চেনে না, এমনকি এখানে কোনো পরিচিত মানুষ নাই, গাড়ি ডানে বামে সামনে কিংবা পিছনে কেউ নেই। এখানে আমি কিভাবে আমার সন্তানকে স্ত্রীকে রেখে যাচ্ছি? এই একটি ভিতরে কষ্ট বা সন্তানের মায়া তার ভিতরে জাগ্রত হচ্ছে, দুই চোখ বেয়ে বেয়ে তার পানি পড়ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার স্ত্রী জিজ্ঞাসা করছেন, আপনি কি আপনার ইচ্ছায় কি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলতে পারেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোনো কথা বলেন নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা করে আকাশের দিকে তার হাত উত্তোলন করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন দিকে? আকাশের দিকে হাত উত্তোলন করে বলছেন, আমার ইশারায় আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি না, আমার ইশারায় আমার ছোট্ট ইসমাঈলকে আমি এখানে রেখে যাচ্ছি না, আমাকে ওয়াদা করেছেন আমার রব। চিৎকার করে সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা ছিল, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার জীবন, আমার মৃত্যু, আমার সালাত, আমার কুরবানি কার জন্য? আওয়াজ করে কুরবানি কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। যখন 1 বছর 2 বছর 3 বছর 4 বছর করে এক এক করে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছোট শিশু থেকে
হাঁটি হাঁটি পা পা করে যখন বড় হলেন, মুফাসসির কেরামরা কেউ বলেছেন তার 12 বছর, কেউ বলেছেন তার 14 বছরে অতিবাহিত হচ্ছে, অর্থাৎ রাইট তার বয়স চলছে। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখালেন, তুমি তোমার প্রিয় সন্তানকে কুরবান করো। সুবহানাল্লাহ। তুমি তোমার প্রিয় সন্তানকে কি করো? কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন আল্লাহ তাআলা, কেননা আল্লাহ তাআলা ইব্রাহিমের কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন। আপনারা জানেন, যারাই বিশেষ করে নেতা হতে চায় তারা পরীক্ষার মাধ্যম ছাড়া পূর্ণাঙ্গ নেতা হতে পারে না। ঠিক আল্লাহ তাআলা চেয়েছিলেন তাকে পুরো জাতির লিডার বানাতে, পুরো জাতির শ্রেষ্ঠ একজন প্রতীক বানাতে। তার জন্য আল্লাহ তাআলা তাকে ধীরে ধীরে পরীক্ষার সর্বোচ্চ মানদণ্ডে আল্লাহ তাআলা তাকে সফল করেছেন। চিৎকার করুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বপ্নে যোগে তাকে দেখালেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। স্বপ্নে পয়গাম চলে আসলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। পয়গাম, এই পয়গাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার পয়গাম। হযরত ইব্রাহিম দীর্ঘদিন পরে তার কলিজার টুকরা সন্তানের কাছে আসলেন, প্রিয়তমা স্ত্রীর কাছে আসলেন। আসার পরে প্রিয়তমা স্ত্রীর কাছে গিয়ে তার আনন্দ খুব শুনি সে প্রয়োগ করে নাই, ইসমাইলের সাথে সরাসরি সে কথায় লেগে গেলেন। বাপ এবং ছেলের সাথে ডায়লগ শুরু হলো, কথোপকথন শুরু হলো। সন্তানকে বলতে চাচ্ছেন, قال يا أبت افعل ما تؤمر فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। হে আমার প্রিয় বৎস, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। সুবহানাল্লাহ। আমাদের ছেলেরা যাদের বয়স বর্তমানে 12 অথবা বর্তমানে যাদের বয়স 15, আপনি যদি আপনার স্ত্রীকে ছেড়ে দিয়ে, আপনি যদি আপনার ছোট্ট বয়স শিশুকে ছেড়ে দিয়ে যদি 10 বছর পরে যদি এসে যদি বলেন, বাবা আমি তোমাকে জবাই করতে চাই, আপনার 10 বছরের শিশু আপনাকে বলবে, না বাবা তুমি আমাকে জবাই করাতে তো তুমি পারো না, মূলত তোমাকেই জবাই করা উচিত। কেননা তুমি আমার মাকে রেখে দিয়ে জঙ্গলের মধ্যে, আমার মাকে মরুভূমিতে রেখে দিয়ে, আমাকে মরুভূমিতে রেখে গিয়ে তুমি কত দূর চলে গেছো, আমাদের খোঁজ খবর নাও নাই। দীর্ঘদিন পরে এসে তুমি কি বলতেছ? আমাকে জবাই করবে। আমার সন্তানকে এই কথা বলতো না, এই কথা বলতো কি বলতো না? কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন বলা হলো, ফালাম্মা বালাগা মা'আহু السعي قال يا بني إني أرى في المنام। হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি। মানাম, স্বপ্নে আমি দেখেছি, স্বপ্নে আমাকে ইলহাম জানানো হচ্ছে তোমাকে জবাই করার জন্য। আমি জানতে চাই তোমার প্রতিক্রিয়া কি? قال يا أبت افعل ما تؤمر। আমি জানতে চাই তোমার প্রতিক্রিয়া কি? আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি জানতে চাই তোমার প্রতিক্রিয়া কি, তোমার অবস্থানটা কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম ঈমান দীপ্তময় কণ্ঠে বলেন, قال يا أبت افعل ما تؤمر। তোমার উপরে যেটা আদিষ্ট করা হয়েছে, তোমার উপরে যেটা ওয়াদা করা হয়েছে সেটা তুমি পূর্ণ করো। সুবহানাল্লাহ। এবার চিন্তা করো, বাবা কেমন, তার ছেলে কেমন। সুবহানাল্লাহ। বাবা কি সাধারণ বাবা? বাবা কি সাধারণ বাবা? বাবা সাধারণ বাবা নয়। বাবা জীবনের সুযোগ নেই, অগ্নিকাণ্ডের মধ্যে থেকে কষ্ট, দুঃখ, জ্বালা যন্ত্রণা পরে আল্লাহ তাআলার একটি নূরে আলোকিত হয়, সত্যি আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। চিৎকার করছি সুবহানাল্লাহ। সন্তান কি বললেন? তুমি যেটা আদিষ্ট হয়েছে, যেটা ওয়াদা করা তোমার প্রতি হয়েছে, قال يا أبت افعل ما تؤمر। যেটা তোমার উপর ওয়াদা করা হয়েছে তুমি সেটা শুরু করে দাও। সুবহানাল্লাহ। শুধু এটাই বলেন নাই, তিনি তারপরে আরো কঠিন ভাষায় দিয়ে বক্তব্য দিচ্ছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। বাবা তুমি চিন্তিত হয় না, তুমি তোমার সন্তানকে ধৈর্যশীল কায়দার মধ্যে পাবা। চিৎকার করছি সুবহানাল্লাহ। কি বলছেন? বলছে বাবা তুমি আমাকে দেখেছো জবাই করছো, তুমি আমাকে জবাই করো। সুবহানাল্লাহ। তুমি চিন্তিত হয় না, তুমি ভেবো না জবাই করার শুরুতে আমি নাড়াচাড়া করবো, আমি উৎপাদন করবো, আমি দৌড়াদৌড়ি করবো, এটা তুমি ভাবো না, এই চিন্তা তুমি করো না। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। অবশ্যই তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবা। চিৎকার করছি সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন।
তারপরে ইতিহাস যদি সামনে যায় বিশাল বিস্তৃত আলোচনা, আমি সামনে আর কথা বাড়াতে চাই না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে সে সফলতার মানদণ্ডে আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হয়েছেন। চিৎকার করছি সুবহানাল্লাহ। কুরবানি শুধুমাত্র 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা দিয়ে কুরবানি করা না বলে তো কুরবানি নয়। নিজের প্রকৃতিকে বিসর্জন দিয়ে দিয়ে নিজের ইচ্ছাকে দুলিশাত করে দিয়ে আল্লাহর জন্য কুরবানি দেওয়া হচ্ছে মূলত কুরবানি। চিৎকার করছি সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি আর আমাদের কুরবানি কি এক কুরবানি? তিনি নিজের কলিজাকে কুরবানি করতে চেয়েছিলেন। কাকে কাকে? নিজের কলিজাকে কুরবানি করতে চেয়েছিলেন, যে ছেলের জন্য আল্লাহ তাআলার কাছে 1 নয় 2 নয় 1086 বছর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছেন। তারপর আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন। চিৎকার করছি সুবহানাল্লাহ। তাহলে আমরা কুরবানি করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যদি কুরবানি করতে পারি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি যেমনি আল্লাহ তাআলা কবুল করেছেন, আপনার আমার কুরবানিও তেমনি ভাবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। বলছি সুবহানাল্লাহ। আলোচনা শুরুতে বলেছিলাম হজের মাস চলছে, গত 4 দিন আমি বিষয়ে আলোচনা করছি। আজকে সকালে একটি নিউজ আমি দেখেছি, গতকালকে এটা প্রচার করা হয়েছে। বাংলাদেশের মধ্য থেকে যেই সমস্ত হাজী সাহেবরা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, তাদের মধ্য থেকে এই পর্যন্ত 17 জন হাজী ইন্তেকাল করেছেন। বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কাছে আমরা দুহাত উজাড় করে দিই, দুহাত উত্তর করে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মেহমান বানিয়ে দেন। বলছি আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ তাআলা মেহমান ছিলেন, আল্লাহ তাআলা ঘরের মেহমান ছিলেন। তারা আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম যে স্থান, সেই স্থানের মেহমান ছিলেন। সেই মেহমান হয়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলা তার এই বান্দাদেরকে নিয়ে গেছেন। আমরা দোয়া করি বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে যারা হজ করতে এসেছে, তারা যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মেহমান বানিয়ে দেন। বলছি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমি আরেকটি কথা বলি, আমি এই যে মানুষগুলো ইন্তেকাল করেছেন তাদের ছবিগুলো অর্থাৎ তাদের পিকচারগুলো ওই রাষ্ট্রের news.com এর মধ্যে তারা প্রচার করেছেন, এবং আমাদের বাংলাদেশের মধ্যে যারা বহুল প্রচলিত যে স্যাটেলাইট চ্যানেলগুলো আছে তারাও প্রচার করেছেন। আমি যে বিষয়টা লক্ষ্য করেছি, বারবার ওই ছবিগুলো থেকে ওই পিকচারগুলো থেকে বারবার তাকিয়েছি, আমি লক্ষ্য করে দেখেছি এখানে যাদের বয়স হয়েছে অর্থাৎ সর্বোচ্চ মানুষগুলো 17 জনের মধ্যে আপনি যদি ওই পিকচার যদি দেখেন, একসাথে ছবিগুলো যদি দেখেন, এক ফ্রেমের মধ্যে ছবিগুলো দেখেন, 17 জনের মধ্যে আপনি দেখবেন প্রায় 15 থেকে 16 জনই তাদের বয়স 65 থেকে 70 এর উপরে। কত কত? এই ছবি আমার কাছে জমা আছে। 65 থেকে 70 এর উপরে বয়স তারা হজ করতে গিয়েছে। আমি যখন ওমরাতে গিয়েছিলাম, ওমরাতে বেশি সংখ্যক জনগণ হয় না, সর্বোচ্চ 5 লক্ষের মতো জনগণ 24 ঘন্টা মক্কা ডানে কিংবা বামে অবস্থান করে। আর বর্তমানে সরকারি তথ্য অনুযায়ী, সৌদি আরবের সরকারি তথ্য অনুযায়ী প্রায় 13 লক্ষ কত কত 13 লক্ষের বেশি হাজী সাহেবরা সরকারি মেইনটেইন করে সিস্টেম করে তারা কাবাতে গিয়েছে। কত কত 13 লক্ষ। যদি আরো ডানে বামে যদি আরো হয় তাহলে 15 লক্ষ মানুষ। আপনি চিন্তা করতে পারেন 15 লক্ষ মানুষের বিশাল যে আয়োজন, ওখানে কাবা যে চত্বর, আমি বারবার ঘুরেছি এবং বারবার মনের মধ্যে ভেবেছি কাবার চত্বর আরো বিশাল বিস্তৃত হওয়া দরকার ছিল। আপনারা যারা ওমরাতে গেছেন, আপনারা যারা হজে গিয়েছেন, সেখানে যে কাবার যে চত্বরটা ডানে কিংবা বামে, সামনে কিংবা পিছনে, চতুর্থ সাইডে বিল্ডিং আর বিল্ডিং, মাঝখানে কাবার একটা চত্বর, সেই জায়গাটা বিশাল বিস্তৃত বড় নয়। আমি ওমরাতে যাওয়ার পরে যে বিষয়টা ফিল করেছি, অনুভব করেছি, কাবার চত্বরটা আরো কয়েক শতগুণ অধিক বড় থাকার দরকার ছিল, এবং সেখানে রাস্তাগুলো আরো অনেক প্রশস্ত থাকার দরকার ছিল। 5 লক্ষ মানুষই সেখানে কষ্ট হয়ে যায়, আর এখন প্রায় 15 লক্ষ মানুষ, তাদের কি কষ্ট হবে না? এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি, আমরা যদি চিন্তা করি বয়সের একবারে শেষ ধারপাত দিয়ে এসে হজে যাব, তাহলে বিষয়টা কেমন দেখায় না? আপনার যখন পূর্ণাঙ্গ যুবক জৈবনে টলবল করছে, আপনার যদি সামর্থ্য থাকে, ওই সময় আমরা হজের নিয়ত করব। ইনশাআল্লাহ বলি না? ইনশাআল্লাহ বলি না? বিশেষ করে আমি যখন ওমরা সফর করেছিলাম, আমাদের বাঙালি যারা হাজী সাহেব ছিল তাদেরকে দেখেছি বয়সের তারতম্যে সবচেয়ে বেশি
আর অন্যান্য রাস্তায় যারা হাজি বা উমরা সফর করতে এসেছে তাদেরকে বয়সের তারতম্যে অনেক কম বয়স দেখেছি। আপনাদের জন্য আমার উদাহরণ আহ্বান থাকবে, আমি বলছি না আপনি শেষকালে হজ করতে যাবেন এটা বলছি না, আমি আপনাদেরকে আহ্বান করছি আপনার বয়সে যখন যৌবনে টলমল করবে, যৌবনের যখন একটি অবস্থান থাকে তখন আমরা হজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং হজ করার নিয়ত করে নেই, যদি সমর্থন থাকে ইনশাআল্লাহ আমরা সকলে হজ করব। বলছি আল্লাহুম্মা আমিন, আর জোরে বলছি আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয় আমার অন্তরে দাগ লেগেছে, যতবার আমি দেখেছি চোখ থেকে অঝর বা চোখের পানি টলমল করছে। হতে পারে যারা বর্তমানে সোশ্যাল মিডিয়ার পরিচিত রয়েছে, সোশ্যাল মিডিয়ার সাথে আপনাদের যাদের সম্পর্ক তারা দেখেছেন আফগানিস্তানের যুবক রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফ্রিকার এক যুবক, কালো যুবক রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকে তাকিয়ে দু চোখ বেয়ে তার পানি পড়ছে। এত আবেগ, এত অনুভূতি সরাসরি হারামাইনের যে মিডিয়া বিভাগ রয়েছে সেই মিডিয়া বিভাগ থেকে তার এই ছবিটা পোস্ট করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। অর্থাৎ আপনি যদি এই মুহূর্তে আশিকে রাসূল যদি দেখতে চান, ওই কালো যুবকের দিকে তাকান। কালো যুবক রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকে তাকিয়ে ফেল করে চোখের পানি ফেলেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার দিকে তাকিয়ে দু চোখ বেয়ে তার পানি পড়ছে। আমি আপনাদেরকে কতদিন শুনিয়েছি, আমি যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়ে দাঁড়ালাম, আমি বিশ্বাস করি, আমার শতভাগ আস্থা এবং বিশ্বাস হয়েছে যারা রাসূলের আশিক, রাসূলের রওজা দেখার পরে তাদের চোখ থেকে পানি পড়বে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। রাসূলের ওই সবুজ গম্বুজের দিকে তাকালে মুমিনদের অন্তর থেকে অঝর পানি ঝরতে থাকে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। এমনই তো হওয়া দরকার যে নবী আমার জন্য দাঁতার মুবারক শহীদ করেছেন, যে নবী আমার জন্য তার গায়ে রক্ত ঝরিয়েছেন, যে নবী আমার জন্য হাজারো মানুষের ধমক খেয়েছেন, কথা কত কোন বাক্য শুনেছেন, তারপর আমাদেরকে ভুলেন নাই। যে নবী আমাদের জন্য গোটা জিন্দেগি কাঁদছেন, যে নবী আজও মদিনাতে শুয়ে শুয়ে কাঁদছেন, যে নবী পরকালে আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না, সেই নবীর জন্য আজকে আমাদের ভালোবাসা কত দূর যদি নিজেকে জিজ্ঞাসা করি তাহলে সঠিক উত্তর পাওয়া যাবে। বাস্তব নাকি অবাস্তব? ওই যুবকের দিকে তাকান আর আশিক রাসূল হওয়ার চেষ্টা করুন। আমরা যতদিন বাঁচি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে বাঁচতে চাই কি চাই না? যেরকম বলে বাঁচতে চাই কি চাই না? প্রতি মুমিন, প্রতি মুমিনাতের স্বপ্ন একটাই থাকবে, আমাদের লিডার, আমাদের স্বপ্নদ্রষ্টা, আমাদের আদর্শের প্রতীক হবেন আর কেউ নয়, নবীর সম্রাট বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো আমাদের আদর্শের প্রতীক কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি এই 2024 সালে আল্লাহর যে সমস্ত মেহমানরা কাবাতে গিয়েছেন আল্লাহ তাআলা তাদের হজ, তাদের উমরাকে কবুল করুন। বলছি আল্লাহুম্মা আমিন। আরেকটি কোশ্চেন আমার কাছে এসেছে, সেটি হচ্ছে কাবাতে যাওয়ার পরে, বাইতুল্লাহতে যাওয়ার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করা আবশ্যক কিনা? আমাদের বাংলাদেশের মতো কিছু শায়েখ রয়েছে, কিছু ইসলামিক স্কলার রয়েছে, তারা অনেকে বলে তুমি যখন হজ করতে যাবা, বাইতুল্লাহতে যাবা, বাইতুল্লাহ সফর শেষ করেই তুমি বাংলাদেশে ফিরে আসতে পারবা। মিডিয়ার কল্যাণে আমরা শুনি, আমরা জানি, আপনাদের পরিচিত থাকতে পারে। কি বলে তুমি যখন হজ করতে যাবা বাইতুল্লাহর কার্যক্রম সেরেই কি করতে পারবা? দেশে ফিরে আসতে পারবা। আমি তাদেরকে ধিক্কার জানাই, মনের গহীন থেকে তীব্র নিন্দা তাদেরকে জানাই যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। চিৎকার করে সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলছি সুবহানাল্লাহ।
আমাদের কলিজার টুকরা নবী, আমাদের প্রাণের নবী, আমাদের ভালোবাসার নবী, আমাদের ভালোবাসার স্পন্দন যে নবীর জন্য বাঙালি হাজারো মুসলমান জীবন দেওয়ার জন্য প্রতি সেকেন্ড প্রস্তুত রয়েছে, সে বাঙালি মুসলিমদেরকে, সে বাঙালি মুসলিম ভূখণ্ডের মানুষদেরকে শোনানো হয় বাইতুল্লাহতে সফর করে তুমি দেশে ফিরে আসতে পারবা। কত বড় নিশ্চয়তামূলক কথা, কত বড় জঘন্যমূলক কথা, কত বড় ঘৃণিতমূলক কথা, বাস্তব নাকি অবাস্তব? আপনাদেরকে আমি সাজেস্ট করি, আপনাদেরকে পরামর্শ দেই, যদি পৃথিবীর কোথায় আপনার সফর করতে মন চায় ওইখানে প্রোগ্রামগুলো ক্যান্সেল করে দিয়ে আপনি বাইতুল্লাহ থেকে সফর করুন, আপনি মক্কা থেকে সফর করুন, আপনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সফর করুন, আপনার অন্তর শীতল হবে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলছি সুবহানাল্লাহ। এখন জানতে চাই, যদি আমরা বাইতুল্লাহতে যাই তাহলে আমরা মদিনা যাব কি যাব না? উচ্চ আওয়াজ দিয়ে কথা বলি, যাব কি যাব না? তারা কোন কথার ভিত্তিতে কথা বলে? মক্কাতে যাওয়ার পরে বাইতুল্লাহতে যাওয়া লাগবে না। হজের মূল ফরজ হচ্ছে তিনটি। এক নাম্বার ইহরাম বাঁধা, দ্বিতীয় নাম্বার আরাফাতের ময়দানে অবস্থান করা, তৃতীয় নাম্বার তাওয়াফে জিয়ারত, অর্থাৎ ইহরাম বাঁধা, উকুফে আরাফা, তাওয়াফে জিয়ারত। তাদের কথা হচ্ছে হজের মূল ফরজ যেমন তিনটি, বাইতুল্লাহ চক্কর যাওয়া, ইহরামের কাপড় পরা, আরাফাতের ময়দানে অবস্থান করা, তার তো হজের ফরজ আদায় হয়ে গেল। রাসূলের রওজাতে যাওয়া কি লাগবে? আরে ভাই, মুমিনদের সম্পদ, মুমিনদের আসল মূল নির্যাস তো হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করছি সুবহানাল্লাহ। রাসূলের প্রেম ততদিন থাকবে যতদিন পর্যন্ত পৃথিবীতে আমার নিঃশ্বাস থাকবে। সুবহানাল্লাহ। বলেন তো, রাসূলের প্রেম আমার ভিতরে কতদিন থাকবে? যতদিন পৃথিবীতে আমার নিঃশ্বাস থাকবে। নিঃশ্বাস শেষ হওয়ার পরে তো রাসূলের প্রেম থাকার কথাও না, এবং আমার অবস্থান থাকার কথা না। ততদিন পর্যন্ত রাসূলের প্রেম ভিতরে লালন করব যতদিন পর্যন্ত আমার পৃথিবীতে নিঃশ্বাস থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা যখন বাইতুল্লাহতে যাব, যখন আমরা উমরাতে যাব, তখন আমরা রাসূলের রওজা জিয়ারত করব কি করব না? জোরে বলেন, রাসূলের রওজা জিয়ারত করব কি করব না? করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার তৌফিক দান করুন। বলছি আল্লাহুম্মা আমিন। কুরবানির বিষয় সম্পর্কে আমাদের জানা অত্যাবশ্যক, কারণ আপনি কুরবানি দেবেন, আপনার কুরবানিটা শতভাগ যেন হালাল হয়, শতভাগ যেন ডিসিপ্লিন মুক্ত হয়। ডিসিপ্লিনের বাইরে যদি আপনার কুরবানি যদি হয় তাহলে আপনার কুরবানি আদায় হবে না। ডিসিপ্লিন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট হিউম্যান লাইফ। যে মানব জাতির জন্য নিয়মাবর্তিতা অন্যতম একটি বিধান, অন্যতম একটি আহকাম, আপনার নিয়মাবর্তিতা জানতে হবে। ছোট ছোট কয়েকটি প্রশ্ন আমি উল্লেখ করব কুরবানিকে দেখি, সকলে মনোযোগ সহকারে চোখ কান খোলা রেখে আমার কথাগুলো শুনুন। এক নাম্বার, ঋণ করে কুরবানি করা যাবে কিনা? কি করে ঋণ করে কুরবানি করা যাবে কিনা? অর্থাৎ আপনার কাছে ওই রকম নেশাবের মালিক আপনি নন, অর্থাৎ আপনার কাছে যত টাকা থাকলে আপনি কুরবানি করতে পারতেন, এই টাকা আপনার কাছে নাই, আপনি কি কুরবানি করতে পারবেন কিনা? প্রথম কথা, আপনার উপরে ঋণ করে আপনার উপরে কুরবানি দেওয়া উচিত নয়। বিষয়টা যদি এরকম হয়, আপনার কাছে টাকা আছে কিন্তু এই মুহূর্তে টাকা নাই। উদাহরণস্বরূপ বলছি, যে বর্তমানে কোন মাস চলছে? জুন মাস। কোন মাস? আপনি মাসে 30,000 টাকা বেতন পান, আপনার সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু আপনার এই মাসের স্যালারি আপনাকে দেওয়া হয়নি। আপনার সব ঠিক আছে, মালের নেশাবের মালিক আছে, সাময়িক সময়ের জন্য আপনার কি নাই? টাকা নাই। আপনি মাস শেষ হওয়ার 10-12 দিন পরে আপনি টাকা পাবেন, অথবা কোনো বন্ধু ওয়াদা দিয়েছে ভাই 2 দিন পরে আমি তোমাকে কুরবানিটা টাকাটা দেই, তাহলে এইরকম যদি আপনার হয়, আপনার সব কিছু ঠিক আছে কিন্তু 2 দিনের জন্য আপনার হাতে টাকা নাই, তাহলে এইরকম যদি হয় তাহলে আপনি আপনার কোনো পরিচিত মানুষ থেকে ওয়াদা করে আপনি টাকা এনে কি দিতে পারবেন? কুরবানি দিতে পারবেন। কিন্তু আপনার কাছে টাকাই নেই, আপনি অসহায় হতদরিদ্র লোক দেখানোর জন্য আপনি ঋণ করে এনে কুরবানি দিলেন, আপনার কুরবানি পরিপূর্ণ আদায় হবে না, তারপর কুরবানি ওয়াজিব হবে না। বিষয় কি দেখি ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, কুরবানি সম্পর্কে যে বিষয়টা জানা, অনেকে আমাদের কাছে জানতে চায়, হুজুর কুরবানির যে পশু আমি জবাই করছি সেই পশুর যে ভুঁড়ি রয়েছে বা বট রয়েছে সেগুলোকে বক্ষণ করতে পারবো কিনা? এরকম প্রশ্ন আমাদের করে কি করি না। আজকে আপনাদের সবাইকে আলাদাভাবে জানিয়ে দিচ্ছি, আপনি কুরবানির পশুর যে সমস্ত বিষয়গুলো হালাল সেগুলো আপনি খেতে পারবেন, তার মধ্যে ভুঁড়ি এবং বট সেগুলো আপনি খাওয়া যাবে। আমাদের তৃতীয় নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে সামর্থ্য থাকার পরও যদি কোনো ব্যক্তি যদি কুরবানি না দেয়, এই বিষয়ে জানতে হবে শতভাগ মনোযোগ দিয়ে। সামর্থ্য থাকার পরও যদি কোনো ব্যক্তি যদি কুরবানি যদি না দেয়, তার কি গুনাহ হবে? এই বিষয়টা লক্ষ্য করি। সামর্থ্য থাকার পরও যদি কোনো ব্যক্তি যদি কুরবানি যদি না হয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর হাদিস আপনার ব্যাপার আছে।
কি হাদিস বলেন তো? ভয়ঙ্কর। সবাই কথা বলে, কি হাদিস? ভয়ঙ্কর হাদিস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার সামর্থ্য আছে, তুমি কুরবানি দিলা না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সামর্থ্য থাকার পরও যদি তুমি কুরবানি না দাও, তুমি আমার ঈদগাহে এসো না। কি বলছে? কথা বলেন। অর্থাৎ আপনার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পর আপনি কি দিলেন না? কুরবানি দিলেন না। রাসূল আপনাকে কি বলছে? তুমি আমার ঈদগাহে আসার দরকার নেই। তুমি ইসলামের সাথে দস্ততা দেখাচ্ছো, ইসলামের বস্ততা দেখাচ্ছো, ইসলামের সাথে তুমি পূর্বাঙ্গ দেখাচ্ছো, তুমি বলছো কুরবানি না দিলে কি হবে? রাসূল আপনাকে ধিক্কার দিয়েছেন, বলছে তুমি আমার ঈদগাহে আসবে না। এই বিষয়ে আর কি কথা বলা লাগবে? আসলে বিষয় কি জানেন? তারপর অনেকে বিষয়টা জানতে চায়, স্ত্রী যদি গর্ভবতী হয় এই সময় স্বামী কি কুরবানি পশু জবাই করতে পারবে কিনা? এইটা আমাদের সমাজে প্রচলিত, মাঝে মাঝে ফতোয়া জিজ্ঞাসা করা হয়। অর্থাৎ স্ত্রী গর্ভবতী এই সময় তার স্বামী কুরবানি পশু জবাই করতে পারবে কিনা? হ্যাঁ, স্ত্রী যদি গর্ভবতী হয় স্ত্রী বিষয়টা আলাদা, স্বামীর বিষয়টা আলাদা। স্ত্রী গর্ভবতী হলে স্বামী কুরবানি পশু জবাই করতে পারবে। বিষয় কি জানেন ইনশাআল্লাহ? আমাদের পরবর্তী কোশ্চেন, কুরবানি একাকী দেওয়া উত্তম নাকি ভাগে দেওয়া উত্তম? এই বিষয়টা নিয়ে আরেকটা আমাদের মধ্যে কৌতূহল জাগ্রত হয়। কুরবানি একাকী দেওয়া উত্তম নাকি ভাগে দেওয়া বা শরীকে দেওয়া উত্তম? এই বিষয়টা কি কনসেপ্ট আপনারা ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে কুরবানি বিষয়টা যদি আমি বলি, কুরবানি তো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই দেবেন এবং ভাগীদার যারা আছেন তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই দেবেন। কিন্তু বিভিন্ন ইসলামিক স্কলাররা বলেছেন কুরবানির ক্ষেত্রে একাকী কুরবানি দেওয়া উত্তম, একাকী কুরবানি দেওয়া উত্তম। যদি আপনি শরীকে কুরবানি দেন, যদি আপনি কিসে কুরবানি দেন? শরীকে কুরবানি দেন। যদি আপনি শরীকে কুরবানি দেন সেক্ষেত্রে যারা আপনার ভাগীদার হবে তাদের টাকার উৎস কোথায় এগুলো আপনি যোগদান খোলা রেখে তার সাথে কুরবানি দিতে পারবেন। আমি বিষয় কিনা বুঝাতে পেরেছি? আলহামদুলিল্লাহ, বিষয় কি বুঝাতে পেরেছি কিনা? অর্থাৎ যদি আপনি শরীকে কুরবানি দেন তাহলে আপনার সাথে কারা একজাস্ট হয়ে কুরবানি দিচ্ছেন, ভাগীদার কারা, তাদের সাথে যোগদান খোলা রেখে, আমি শব্দ অন্যরকম বললাম না, যোগদান খোলা রেখে আপনি কি করতে পারবেন? কুরবানি দিতে পারবেন। আর যোগদান খোলা রাখার ক্ষেত্রে যদি দেখেন না তার সাথে কুরবানি না দেয় উত্তম, তাহলে তার সাথে আপনি কুরবানি দেওয়া চলবে না। বিষয় ক্লিয়ার? তারপর দ্বিতীয় নম্বর আমরা যে বিষয়টা অতীব জানা জরুরি মনে করছি, কুরবানি গোশত ফ্রিজে রেখে খাওয়া যাবে কিনা। এটা আমাদের সমাজের মধ্যে একটি রোগ তৈরি হয়ে গেছে। কুরবানির আগেই অনেকে ফ্রিজ কিনে রেখেছে, বাস্তব থাকে বাস্তব। আপনারা রাগ করে দেন, আমি আপনার জন্য কথা বলছি, আমি পুরো জাতির জন্য কথা বলছি। আমার এখানে মিডিয়া উপস্থিত, আমি শুধু আপনার এই কথা আমার শুধু কয়েকজন মানুষের বিষয় এরকম না, লক্ষাধিক আমাদের বক্তব্য মানুষ শুনে। আমি আপনাদেরকে বলছি কুরবানির গোশত আপনি সংরক্ষণ করে খেতে পারবেন যতক্ষণ না পর্যন্ত নষ্ট না হয়। উল্লেখ্য যে যদি আপনি সব গোশতই শুধুমাত্র নিজের জন্য করে রাখেন, ফ্রিজে রেখে জমা করে খান, তাহলে সেই কুরবানি জায়েজ। কিছু সংখ্যক গোশত নিকটবর্তী আত্মীয়, দূরবর্তী আত্মীয় আপনার বাসায় মেহমান আসবে, তাদের জন্য রেখে খেতে পারেন, তাতে সমস্যা নাই। কিন্তু সব গোশতই ফ্রিজে জমা করে রাখলেন শুধুমাত্র নিজের জন্য, কাছাকাছি পরিচিত অপরিচিত কাউকে দেবেন না। এরকম করে যদি সবটুকুই ফ্রিজে রেখে আপনি নিজের জন্য রেখে দেন তাহলে সেই কুরবানি প্রস্তাবিত হয়ে যাবে। বিষয় ক্লিয়ার ইনশাআল্লাহ? বিষয় ক্লিয়ার ইনশাআল্লাহ? তারপর আমরা পরবর্তী যে কোশ্চেনটা জানবো, কুরবানির দিনগুলোর মধ্যে কুরবানির নিয়ত ব্যতীত অন্য কোনো পশু জবাই করা যাবে কিনা। অর্থাৎ কুরবানির দিন কয়টি? তিনটি। জিলহজ মাসের 10, 11, 12। বলেন তো কুরবানির দিন কয়টি? জিলহজ মাসের 10, 11, 12। এই তিন দিনের মধ্যে কুরবানির নিয়ত ব্যতীত অন্য কোনো পশু জবাই করে খাওয়া যাবে কিনা। হ্যাঁ, কুরবানির নিয়ত ব্যতীত অন্য যে কোনো পশু, হালাল পশু আর কি, আপনি জবাই করে খেতে পারবেন। অর্থাৎ আপনার সামর্থ্য নাই, আপনি কিভাবে কুরবানি দেবেন? আপনি জবাই করতে পারবেন। ইসলাম আপনাকে এখানে বাধ্যবাধকতা দেয় না। বিষয় কি জানেন ইনশাআল্লাহ? তারপর আমরা যে প্রশ্নগুলো জানবো, কুরবানির পশু জবাই করার কি কি শর্ত রয়েছে এই বিষয়ে আরেকটি নজর দিয়ে আপনাদের শুনতে হবে। আপনি এমন কোন ব্যক্তিকে দিয়ে কুরবানির পশু জবাই করবেন না যিনি নামাজ পড়ে না, যিনি ইসলাম মানে না, যিনি ইসলামী আহকাম মানে না। বিশেষ করে কুরবানির পশু জবাই করার জন্য তিনটি শর্ত রয়েছে। অর্থাৎ আপনার কুরবানির পশু যিনি জবাই করবেন তার জন্য শর্ত কয়টি? তিনটি। এক নাম্বার শর্ত হচ্ছে যিনি কুরবানির পশু জবাই করবেন তার মুসলমান হতে হবে। কি হতে হবে? কি হতে হবে? মুসলমান হতে হবে। দ্বিতীয় নাম্বার, যিনি কুরবানির পশু জবাই করবেন তার যে শর্ত থাকা দরকার, সে
কুরবানির শুরুতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কি করতে হবে? কুরবানি করতে হবে। তৃতীয় নম্বর যে বিষয়টা, যিনি কুরবানি পশু জবাই করবেন তার যে গুণ থাকা দরকার সেটা হচ্ছে সে একাত্মবাদ বিশ্বাসী থাকতে হবে। কিভাবে অর্থাৎ তার শতভাগ আল্লাহর উপরে কি থাকতে হবে? বিশ্বাস করে যে সে যদি কুরবানি দেয় তাহলে সে কুরবানি পশু জবাই করতে পারবে। এই তিন গুণের বাইরে কোন ব্যক্তি দ্বারা আপনার কুরবানি পশু জবাই করবেন না। বিষয় কি জানেন ইনশাআল্লাহ? তারপর মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কিনা এই বিষয়ে আমাদের একেবারে আরো বেশি স্বচ্ছভাবে জানা দরকার। মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কিনা, অর্থাৎ আমার যখন টাকা হয় নাই, আমার যখন পয়সা হয় নাই, আমার বাবা তার নামে কুরবানি দিতে পারে নাই, এরকম আমাদের অনেক আছে না? মার নামে মা কুরবানি দিতে পারে নাই, বাবাকে আমি অনেক ভালোবাসি বা মাকে আমি অনেক ভালোবাসি, আমার দাদাকে ভালোবাসি, আমার নানাকে ভালোবাসি। অনেক সময় হয় না দাদার নামে আপনি কুরবানি দিতে পারবেন, আপনার বাবার নামে আপনি কুরবানি দিতে পারবেন। রাসূলের সুন্নাহ, রাসূল নিজেও এভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার বাবার নামে মৃত ব্যক্তির নামে আপনি কি দিতে পারবেন? কুরবানি দিতে পারবেন। তারপর কসাইকে কুরবানির গোশত দেওয়া যাবে কিনা এই বিষয়টা বলে অনেকে রাগ করতে পারেন, অনেকে গোসা করতে পারেন। রাগের জন্য নয়, গোসার জন্য নয়, ভালোবাসার খাতিরে বলছি। অর্থাৎ আমরা তো কসাই না, আপনার একটু খেদমত আমি করছি, তাই না? কিন্তু আমাকে যদি আপনি যদি চিন্তা করেন আমার 2 ঘন্টা লাগে আমার এই পরিচিত মানুষ, আমার এই ভদ্রলোক মানুষ আমার গরুটা জবাই করে দিল, আমার গোশতগুলো মেইনটেইন করলো, ম্যানেজ করে দিল, আনুষঙ্গিক অনেক কাজ সে করে দিয়েছে 3 ঘন্টা 4 ঘন্টা যাবত, তাকে দিয়ে এইভাবে অন্যান্য কাজ করলো দেশে 1000 টাকা বেতন, 2 কেজি গোশত তাকে দিয়ে দিন। আপনার কথাটা কিন্তু বেশি খারাপ না, নাকি খারাপ? রাসূল বলেন না, এটা তাকে দেওয়া যাবে না। কুরবানির গরুকে মেইনটেইন করে কুরবানির গোশতকে সে তদারকি করার জন্য, প্রস্তুতজাত করার জন্য এই বিষয়টা লক্ষ্য করে তাকে গোশত দেওয়া যাবে না। সে তোমার কাজ করছে, তাকে পারিশ্রমিক দিতে পারো। কি দিতে পারো? পারিশ্রমিক দিতে পারো। বিষয় কি না? তাহলে ইনশাআল্লাহ আমাদের পরিচিত অথবা অপরিচিত কোনো ভাই যদি আমাদের খেদমত যদি করে তাহলে তাকে আমরা কি দেব? ভালো মানে ঈদের দিন যেমন সে আপনার কাজ করছে 2 ঘন্টা 4 ঘন্টা, ভালো মানে তাকে আমরা কি দেব? পারিশ্রমিক দেব। পারিশ্রমিক দেওয়ার পরে সে আমার কাছের মানুষ, সে আপনার নিকটবর্তী আত্মীয়, সে কুরবানি দেয়, তাকে আলহামদুলিল্লাহ আপনি কিছু হাদিয়া দিতে পারেন। ওই বিষয়টা আমি বিষয় আশা করি কিনা বুঝাতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে বিষয়গুলো স্পষ্টভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।